হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আবার আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। আগের সপ্তাহে সুন্দরবনটা দেখলে, এ সপ্তাহে আবার একটা জায়গায় যাচ্ছি। সেটা কেমন জায়গা, কি করি সেখানে গিয়ে সব তোমাদের জানাচ্ছি। এখন সকাল 9টা বাজে, আমাদের একটা গ্রুপ আসছে, সেটা তাদের সাথে একসাথে বেড়াতে যাব। চলো তোমাদের দেখাই আমরা কি করছি। আর আমার চ্যানেল আমি শাশ্বতী, আমাকে তোমরা সাবস্ক্রাইব করো, তবে আমি আরও ভালো কিছু বানাতে উৎসাহী হব তোমাদের জন্য। আমাদের টেম্পো ট্রাভেলার এসে গেছে, আমরা সবাই উঠে পড়েছি, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ওই দেখো আমাদের বাসে সবাই বসে বসে আমরা আর আনন্দ করতে করতে এগিয়ে চলেছি। যে যার সঙ্গীকে বেছে নিয়েছে, গল্প করছে, সবাই মিলে হই হই করতে করতে যাচ্ছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা নয়াচড়ে, নয়াচড় ইকো রিসোর্টে। বাসে যেতে যেতে বাইরের রাস্তা দেখতেও খারাপ লাগছিল না। শীতের সকাল, সুন্দর লাগছিল চারিদিকে, রাস্তা খুব মনোরম দৃশ্য। এগিয়ে চলেছি আমরা সবাই মিলে। এই 3.5 ঘন্টা মতন লাগলো আমাদের পৌঁছতে। এটা বর্ধমান কাটোয়া অঞ্চলে। রিসোর্টে পৌঁছতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক তো দিয়েছিল, তারপরে চা দেওয়া হলো। চা বেশ সুন্দরভাবে, দুধ চা, ঘন দুধের চা খেলাম সবাই মিলে, বিস্কিট সঙ্গে। খুবই ভালো লাগছে। এটা আমাদের ঘর, বিশাল একটা ডবল বেড রয়েছে, কম্বল ছিল। আচ্ছা, সুন্দর পর্দা দেওয়া, 3টে জানলা বড় বড়, একটা ওয়ার্ড্রপ ছিল। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা খুব আধুনিক, খুব সুন্দর, কমোড গেজার সব ছিল। আচ্ছা, এরপরে আমরা এই আমাদের বাড়ি ঘরের সামনেই একটা বারান্দা, ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এই দোতলা, ওপরে 2টো ঘর, নিচে 2টো ঘর ছিল। আর দূরে আরেকটা বাড়ি আছে, সেখানেও দুটো দুটো ঘর আছে, 2টো ঘর আছে। তো টোটাল 6টা ঘর। এই রিসোর্টটা 6 বছর হয়েছে। সামনে একটু জলাশয় মতন করা আছে, আর সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আর পুরো প্রকৃতির মাঝে। হ্যাঁ, এই জায়গাটা মানে প্রকৃতির মাঝে অসাধারণ একটা খোলামেলা পরিবেশে রয়েছে। আর এইখান দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায় যাওয়ার। সামনে মাঠ রয়েছে অনেকটা। এই যে এই পাশের বিল্ডিংটা, বাড়িটা, ওটা হচ্ছে ওদের রান্নাঘর। বাচ্চা দুটো খেলছিল, ওদেরই বাচ্চা। কি সুন্দর রিসোর্টটা না দূর থেকে লাগছে। একটা মধ্যিখানে না সাঁকো মতন করা আছে, ওই সাঁকো পেরিয়ে রিসোর্টে পৌঁছাতে হয়। আর এইদিকে টমেটো ক্ষেত, লঙ্কা ক্ষেত সবই ছিল। পৌঁছেই আমি তোমাদের ভালো করে রিসোর্টটা দেখিয়ে দিই, কেমন লাগে দেখে নাও। এখানে আসলে শীতকালে আসতে পারো, এই বর্ষাতেও এর একটা অপরূপ সৌন্দর্য আছে, খুবই ভালো লাগবে। অক্টোবর থেকে মার্চ অবধি তো যে কোনো সময় ভীষণ ভালো লাগবে। এই দেখো ওয়াটার লিলি তৈরি হয়েছে এখানে, আর দুপাশে টব দিয়ে সুন্দর গাঁদা ফুলের গাছ, পিটুনিয়া গাছ, অনেক কিছু লাগানো রয়েছে। ঘরগুলোও সুন্দর, আবার বাইরেটাও সুন্দর। শুধু যে ঘরটা সুন্দর রেখেছেন তা নয়, বাইরের পরিবেশটাও সুন্দর। আর এর আলাদা আকর্ষণ আছে, সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। এই নয়াচর ইকো রিসোর্ট শুধু যে এইটুকু জায়গা বা এই দুটো ঘর আছে তা নয়, এর আলাদা আকর্ষণ আছে। সেইটাই আসল, সেটা আমি তোমাদের দেখাবো। একদিন এখানে ছুটি কাটিয়ে গেলে ভীষণ ভালো লাগবে। এনারাও আমাদের সাথে এসছেন। এখানেও বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। সামনেটা অনেকটা জায়গা খোলামেলা, উপরে বসে দেখতেও খুব ভাল লাগে। এই ঘরটাও একই রকম, যেরকম ওই আমাদের ঘরটা দেখালাম, ডবল বেডের খাট। আবার সামনে তোমার একটা টেবিল আছে। ঘরগুলো এত সুন্দর ছিমছাম, আপনাদেরও দেখে ভালো লেগে যাবে। কোনো রকমভাবে একবার পৌঁছে যান এখানে। ওখানে দেখছি আমাদেরই কয়েকজন আধার কার্ড এগুলো সব জমা দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই এখানে আনবেন ওটা, একটা পরিচয়পত্র তো লাগবেই। এইবার বুঝতে পারছেন, এই ঘর থেকে বেরিয়ে পরে কিচেন থাকবে, তারপরে ওই দোতলা রিসোর্টটা থাকবে। যারা 2টো ফ্যামিলি পাশাপাশি এসছেন তারা এই 2টো ঘর নেবেন, আর যারা সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলি আছেন তারা এই দিকটা থাকতে পারেন। যেটা আপনাদের ইচ্ছে সেইভাবে বুকিং করে ওনাদের জানালেই হবে। খুবই সুন্দর ছিমছাম একটা পরিবেশ। রিসোর্টটা দেখলে কিরকম ভালো লেগে যাচ্ছিল যে বারবার এই জায়গাটা ছবি তুলছিলাম। অসাধারণ লাগছিল আমার। এবারে দেখলাম লাঞ্চের এলাহি ব্যবস্থা হয়েছে, আপনারাও দেখুন।
ওখানে আছে কি বেগুন ভাজা শুক্তো, তারপরে মাছ, স্যালাড, আলু ভাজা, পাঁপড় ভাজা, আচ্ছা মিষ্টি, ডাল, চুনো মাছ ভাজা, শুক্তো শুক্তো, আচ্ছা এটা মাছ ভাজা, আবার স্যালাড, আবার মাছ। দুর্ধর্ষ খাবার। কি সুন্দর গ্রামের রাস্তা, মেঠো পথ দিয়ে আমরা বিকেলে সাফারি করতে যাচ্ছি। যেরকম বলেছিলাম, আমাদের এই বর্ধমানের কাটোয়ার নয়াছড়ে একটা আলাদা আকর্ষণ আছে এই নয়াছড় ইকো রিসোর্টের, সেটা হচ্ছে ডলফিন সাফারি। এখানে যে নদীটি আছে সেখানে ওরা নিজেদের বোট রাইড করায়, বোটিং করতে হয় এবং সেখানে তারা ডলফিন দেখায়। চলুন আমরা দেখি। এই সরু রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। কিরে কি সুন্দর সর্ষে ক্ষেতগুলো, আমার তো অবাক লাগে গ্রামে টিউবওয়েল। আমরা সবাই মিলে দল বেঁধে ওই ডলফিন সাফারি করতে বেরিয়েছি। আর সর্ষে ক্ষেত দূরে হলুদ হয়ে আছে দেখছেন, ওইটা যা অপূর্ব দেখতে লাগছিল দূর থেকে, মনে ছিল কখন সামনে যাব। কি মানে সুন্দর লাগছিল, গ্রামের রাস্তা যেরকম হয় সেই রকম। তবে পিকনিক পার্টি এসে না জানেন তো জায়গাটাকে একটু নষ্ট করেছে। জলে যাওয়ারে হ্যাঁ। এবারে সর্ষে ক্ষেত দেখে আমাদের দিলওয়ালে দুলহানিয়া কথা পড়ে যাচ্ছিল। সবারই ইচ্ছে করছিল শাহরুখের মতো এসে তাদের হাজব্যান্ড তাদের সাথে ছবি তুলবে, কিন্তু যেরকম বেরসিক হাজব্যান্ড অনেকে আছে তারা ছবি তুলতে খুব একটা উৎসাহী ছিল না। এবারে হাঁটতে হাঁটতে ওই মিনিট 10 হাঁটা, এবার হেঁটে আমরা বোটের কাছে এসে গেলাম। তবে রাস্তাটা নাবার খুবই খারাপ মতন একটা ছিল, যেটা খুব সাবধানে ধরে ধরে নামতে হবে আপনাদের। এইবার আস্তে আস্তে বোট চলতে শুরু করলাম, আমরা বোটে উঠে পড়লাম। সবারই একটা করে বসার ভালো সিট রয়েছে, চেয়ার রয়েছে আর কি। আর ওনারাও নিজেরা এসছেন আমাদের ডিরেকশন দিয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে, মানে জায়গাটা সম্বন্ধে বিবরণ দিতে দিতে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। নিজস্ব বোট ওনাদের, খুব সুন্দর হলো এই সাফারিটা। মানে এত ভালো লাগছিল যে আমরা বোধহয় এক্ষুনি ডলফিন দেখতে পাবো এরকম একটা উৎসাহ ছিল। তবে ডলফিন তো দেখা গেলেও দেখেছি আমরা সকলেই, কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি। সব থেকে ভালো লাগছিল এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া। ডলফিন দেখলাম, মানে তার ছবি তুলতে পারলাম কি পারলাম না বড় কথা নয়, সবাই মিলে যে বোট রাইড করতে বেরোলাম, এই যে সৌন্দর্য উপভোগ করা, এটাই কি কম কথা? সেটাও খুব সুন্দর লাগছিল আমাদের। এই ঠান্ডার বিকেলটা আমাদের একেবারে জমিয়ে দিয়েছিল, খুবই ঠান্ডা ছিল। আমাদের 2-3টে করে গায়ে চাপিয়ে মনে হচ্ছে আরও কিছু গায়ে দিলে ভালো হতো, ওই আর কি। তবু আমরা আনন্দ করে এই বোট সাফারি করছিলাম। যদি ডলফিন দেখা যায়, যদি তো আমরা তার ছবি তুলতে পারি। যত সামনে যাচ্ছে ভাবছি, আর বোটটাকে একটা জায়গায় ওনারা দাঁড় করিয়ে দিলেন, বললেন দেখুন এখানে হয়তো ডলফিন আসবে, একটু দাঁড়িয়ে দেখছিলাম। ভাগীরথী নদী যেমন সুন্দর তার চারিদিকের প্রকৃতি, তেমনই মনোরম এই জায়গাটা, খুব সুন্দর। খুব ভালো লাগছিল যেতে এই নৌকোবিহারে। 1 সপ্তাহের ব্যবধানে আমরা সুন্দরবনও করলাম, আবার নয়াছড়ও করলাম। এই মানে বছরের শুরুটা আমাদের খুবই ভালো হয়েছে। যাই হোক, এবার নদীতে ভেসে থাকতে থাকতে আমরা বুঝে গেছি যে এর কি আনন্দ, খুবই সুন্দর লাগছিল। ওই বোধহয় আঙুল দিয়ে দেখাচ্ছি, ওইখানে বোধহয় ডলফিনটা এক্ষুনি ভেসে উঠলো জানেন, কিন্তু মানে সেকেন্ডের মধ্যেই সেটি আবার অতল জলে মিলিয়ে গেল। উৎসাহী হয়ে দেখতে দেখতে দেখতেই সে আবার ক্যামেরা ধরতে না ধরতেই সে মিলিয়ে গেছে। যাই হোক, নিজের চোখে তো দেখেছি, এটাই বড় কথা। এবার ওই যে নোঙর করা হচ্ছে একটা জায়গায়, নৌকোটাকে স্থির করিয়ে দাঁড় করানো হলো, যে আমাদের এই সময়টা দাঁড়িয়ে থাকতে হবে চুপ করে, কখন ডলফিন উঠবে। তাই আমরা অপেক্ষা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে নোঙর ফেলে, যে এইখানে বোধহয় মানে ওনারা কাছাকাছি বুঝতে পারলেন যে এখানেই কাছাকাছি ডলফিন আছে, ওই দিকে চোখ রাখুন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের চোখের সামনে ডলফিন ভাসবে।
কিছু হালকা করে নোংর করে বোটটাকে দাঁড় করে রাখলেন। কিন্তু ওই যে বললাম, চোখে দেখতে পেলেও ক্যামেরা বন্দি করতে আমরা কেউই পারিনি। তাই চুপ করে দাঁড়িয়ে ভালো করে কয়েকটি ডলফিনের ভেসে যাওয়া, মানে লাফিয়ে জলের মধ্যে ঢুকে যাওয়া ভালো করেই দেখতে পেয়েছিলাম। তাই আমাদের সবারই খুব মনে আনন্দ যে ডলফিন দেখতে পেরেছি। এইখানে অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা আসেন এই ডলফিনের ছবি তুলতে। এই জায়গাটি তাদের কাছে খুবই আকর্ষণীয়, আর নানা রকম পরিযায়ী পাখিরা আসে এই সময়। সেই সব পরিযায়ী পাখিদের জন্য একটা চর আছে, ওনারা আমাদের সেই চরে নিয়ে গেলেন। এই যে সেই চরটি, যেখানে দেখছিলাম যে কত পরিযায়ী পাখি ছোট ছোট এসেছে। তাদের নাম বললেন, তাদের অনেক রকম বর্ণনা দিলেন, তারা কীভাবে এই ছোটো ছোটো গর্ত করে নিজেদের ঠান্ডার হাত থেকে বাঁচায়। প্রত্যেকটা পাখির আলাদা আলাদা ছোটো ছোটো গর্ত আছে, ওই তাদের ঘর। তারা এইভাবে রাত্রিরে থাকে বা নিজেদের ঠান্ডা থেকে বাঁচায় এই বালিটার মধ্যে। মানে অসাধারণ লাগলো এইসব তাদের কাছে। এই অভিজ্ঞতা আমরা শুনেছি, যত শুনছি তত সমৃদ্ধ হচ্ছি, এবং আমাদের অভিজ্ঞতা ঝুলিও আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। আমরা তো জানতাম না যে পাখিরা এইভাবে নিজেদের একসাথে দলবদ্ধভাবে থাকে। ওনারা বলছিলেন যে আগে আমরা পাখিরা কীভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেটা আমাদের বলছিলেন, যে আগে ওরা বলে নেয় যে এই জায়গাটা আমরা কালকে নিরাপদে ছিলাম, তাহলে চলো আমরা ওই জায়গাটায় যাই। এইভাবে তারা কিচিরমিচির করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এই চরটাও খুব সুন্দর। আর দেখুন সূর্য অস্ত যাচ্ছে, তার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে চারিদিকে। এই যে ছোট ছোট গর্ত, তারা ঠান্ডার হাত থেকে নিজেদের বাঁচায় এখানে ঢুকে পড়ে। ঝাঁকেরগুলো কি পাখি? চড়ুই। গণেশবাবু আমাদের সাথে এসেছিলেন এবং উনি বোঝাচ্ছেন যে কিভাবে পাখিরা ওই ছোটো ছোটো গর্তে নিজেদের এক একজন এক একটি বাসা করে রেখেছে। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে পাখির বাসা। আচ্ছা, আচ্ছা, যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে এর মধ্যে ঢুকিয়ে বসে থাকবে ঠান্ডা থেকে বাঁচার জন্য। এটা ওদের রেস্টিং প্লেস। গঙ্গা হচ্ছে আইল্যান্ড, মানে আইল্যান্ডের দ্বীপগুলো, গঙ্গার হচ্ছে গঙ্গার হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের মধ্যে শুধু গঙ্গা এই যে বয়ে চলেছে এতটা অবিরল, এই যে বালি যেগুলো দ্বীপগুলো দেখছেন, প্রত্যেকের সাথে একটা আশ্রয়। এটা নিয়ম হচ্ছে, দেখবেন পাখিদের ক্ষেত্রে মেলরা খুব সুন্দর হয়, ফিমেলরা একটু অসুন্দরী হয়। দেখেছেন ময়ূরের ক্ষেত্রে। উনি বলছিলেন গঙ্গা যে বয়ে চলেছে, প্রত্যেকটা যে দ্বীপ রয়েছে, প্রত্যেকটা দ্বীপই পাখিদের আশ্রয়স্থল। প্রত্যেকটা দ্বীপ কি সুন্দর বলছিলেন। একটা কিচিরমিচির শব্দ কিন্তু পাচ্ছি, অনেকগুলো। ও অনেকদিন ধরে গবেষণা করছে, রিসার্চ করছে। সূর্যটা কি সুন্দর লাগছে না? ওই দেখো ঝাঁকে ঝাঁকে ওদিকেও চড়াইটা উঠলো। এই জায়গাটায় আমরা সবাই গিয়ে আমরাও কিরকম প্রকৃতি প্রেমী হয়ে উঠেছিলাম। যা দেখছি তাই ভালো লাগছে। চড়াই দেখে আকর্ষিত হচ্ছি, পাখি দেখছি মন ভরে, আর এই নদীর চড়ায় কি সুন্দর লাগছিল জায়গাটা। সবাই উপভোগ করছি আমরা, নতুন করে যেন আমরা আবিষ্কার করছি। সবাই খুবই তাই অভিভূত। বোট রাইড শেষ করে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে এসছে। রিসোর্টটা কি সুন্দর আলো জ্বলে উঠেছে, খুব ভালো লাগছে। তখনও হালকা কিন্তু সন্ধ্যের একটা বিকেলের আভা আছে সূর্যাস্তের, আর তাই জায়গাটা আরও সুন্দর লাগছে। সেদিন ছিল পূর্ণিমার রাত, এই রাতটা আরও সুন্দর হবে বলাই বাহুল্য। আমাদের এক বন্ধুর মেয়ের কণ্ঠে গান। সেই সন্ধেটা বন্ধু বান্ধবরা একটু মজা করে কাটালো। অফিসের কলিগ তো, তাই সবাই মিলে এলে মজা তো হবেই। খুব মজা করছিল। এই ড্রেসটা অন্য আরেকজনের, সেটা অরিন্দম পরলো। এবার মনে হচ্ছে কেন একটা কোনো একটা নাটক হচ্ছে বোধহয় আমাদের ঘরে। বসেছিল, সবাই খুব আনন্দ করছিল।
একঘেয়ে জীবন থেকে আমরা সবাই মুক্তির স্বাদ পেয়েছিলাম, একটু অন্য রকম। আজকে এখানেই শেষ করছি, পরের পর্ব নিয়ে আবার আসবো নয়াচরের পরের দিন কি করলাম। অনেক ধন্যবাদ। আমি শাশ্বতী। আমার এই চ্যানেলকে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। টাটা, আজকের মতো এখানেই